An average বাংলাদেশী ছেলে বা মেয়ে at the age of 18-19 is not going to be able to জীবনমুখী খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও করব আজকে। ইউজুয়ালি এই ধরনের ভিডিও করতে আমার অনেক লজ্জা লাগে, কারণ কি থিওরি বা ফিলোসফি জ্ঞান এগুলো নিয়ে আসলে লেট ব্যাক বয়সে কথা বলা ভালো, এত কম বয়সে কথা বলা ভালো না। বাট আই স্টিল ওয়ান্ট টু টাচ দ্যাট বিকজ আমার কাছে মনে হয় বর্তমানে এটা খুব ইম্পর্ট্যান্ট। রিসেন্টলি আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন উইথ সামওয়ান, তো তার সাথে বাংলাদেশি ইউথ নিয়ে দেখলাম তার অনেক চিন্তাভাবনা। সে অনেকগুলা প্ল্যান বললো, মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করবে, এটা ওইটা। আমি আসলে পার্সোনালি অনেক কিছু চিন্তা করি বাংলাদেশের ইউথ নিয়ে, জেনজিজ নিয়ে। বা আমার একটা ছোটো ভাই থাকলে তার বয়স 16-17 থেকে 22-23 এরকম। কিছু ক্ষেত্রে একটু ডিমোটিভেটেড হই, এমন না যে আমি অনেক ভালো করছি আমার লাইফে, একদম আই এম স্যাম অল্টম্যান, কারণ এটার কোনো লিমিট নাই। এবং যেহেতু লিমিট নাই, সো এটা শেষও হবে না কখনো। বাট কয়েকটা খুব ইম্পর্টেন্ট সাইন্স যেগুলো খুবই ডিস্টার্বিং এবং সমস্যা, সেটা নিয়ে আজকে কথা বলবো। সো প্রথম পয়েন্টটা হচ্ছে হ্যাভিং শাইনি অবজেক্ট সিনড্রোম। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? শাইনি অবজেক্ট সিনড্রোম ইজ আ টার্ম যেটার মানে হচ্ছে যে ধরেন আমি এখন একটু পরে নিচে গুলশান 1 নম্বর রোড দিয়ে হাঁটবো, আমার সামনে একটা রিক্সা। সো আমি রিক্সায় উঠলাম, কিছু দূর যেয়ে দেখলাম একটা মাইক্রোবাস, খুবই নতুন লাগতেছে। রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আপনি যান, আমি ওনার এটা লিফট নিব। ওইটা উঠলাম। তার কিছু দূর সামনে যেয়ে দেখলাম যে আরেকটা গাড়ি, সেটাতে উঠলাম। বাট দিন শেষে আমি আমার যেখানে পৌঁছানোর দরকার ওইখানে পৌঁছানোর চেয়ে আমি অবজেক্টগুলোর দিকে বেশি ফোকাস হচ্ছি। এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হতে পারে, ধরেন আজকে আপনি গ্রাফিক ডিজাইনিং শিখছেন, কালকে একজন কেউ বলে এআই এজেন্ট একটা বিশাল বড় জিনিস, আপনি গ্রাফিক ডিজাইনিং মাঝখানে ফেলাই দিয়ে চলে গেলেন এআই এজেন্টে, ওখানেও কিছু শিখতে পারলেন, তারপরে চলে গেলেন এসব বাদ দাও, গরুর খামার করা ইজ বেস্ট, গরুর খামার করতে চলে গেলেন। সো শাইনি অবজেক্ট সিনড্রোম হচ্ছে কোনো জিনিসে এনাফ টাইম না দেওয়া এবং বিভিন্ন জিনিসে হুটহাট করে জাম্প করা। হ্যাঁ, ইতিহাসের সবচেয়ে ফাস্টেস্ট টাইমে আমরা এখন যাচ্ছি। আপনারা অনেকেই রিয়েলাইজ করবেন আফটার কোভিড কেমন যেন আমাদের দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। সকালে উঠলাম, তেমন কিছু করতেই পারলাম না, 4টা বেজে গেছে। বা কেমন যেন মনে হয় যে আসলে আমরা টাইমটা তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমরা আসলে অনেক কিছু করতে পারতেছি না। এটার কারণ হচ্ছে আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজড হয়ে গেছি, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আমাদের মাঝে অনেক আছে। সো আমি এখনকার ইউথ, মানে এখন যারা আসলে ক্যারিয়ারে ঢুকবে এমন মানুষই তো আমার ভিডিও বেশি দেখে। সো আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে 18 থেকে 34 বছর বয়সী মানুষরা। সো তাদের জন্য আমার যেটা মনে হয়, শাইনি অবজেক্ট সিনড্রোম থাকলে অনেক ঝামেলা। আমাদের আসলে ফলো ব্যাক করার মতো কিছু স্কিল থাকা লাগবে। গতকালকে আমাদের একজন ভাইকে বলতেছিলাম যে এআই এসে যদি সব কিছু নিয়ে নেয়, অ্যাটলিস্ট আমার মুখটা আছে, আমি হয়তো কোথাও কাউকে কোনো কিছু শিখাই টিকাই একটু টিউশনি করায় হয়তো ভাত খেতে পারবো। অ্যাটলিস্ট আই উইল সার্ভাইভ আনটিল একদম সব কিছু বাদ হয়ে যাচ্ছে। তো আমি ওটাই ভাবতেছিলাম যে আসলে শাইনি অবজেক্ট সিনড্রোমে আমি অনেকেরই ভবিষ্যৎ অনেক অন্ধকার দেখি। আমার কাছে কোনো রিসার্চের ডেটা নেই, আমি যেগুলো দেখি সেটা, যেমন আমি একটা এক্সাম্পল পডকাস্টে দিয়েছিলাম, বাট আবার বলছি, আই গেট দিস পিপল যারা আমার কাছে কনভারসেশন করতে আসে বা কোনো একজন রিলেটিভের মাধ্যমে কোনোভাবে আসে। সো তারা আমাকে বলে যে তুই একটু ওকে একটু দেখায় টেখায় দে, তুই তো এই যে অনলাইনে কী কাজ করিস, এই কাজগুলো একটু ওদের দেখায় দে। তারা মনে করে অ্যাজ ইফ ব্যাপারটা এমন ইজি যে অনলাইনে কাজ করা মনে হয় কাজ না, বা আমি বাসায় কাজ করি মানে হচ্ছে খুবই ইজি সব কিছু। আমি বলি ঠিক আছে, তাকে আমার কাছে পাঠান। বাট না, তুই একটু আমার কাছে এসে দেখায় দে। আমি তারপরে বলি না, এটা পসিবল হবে না, আমি ব্যস্ত। সো ওয়েন আই সে আই এম বিজি, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই এম আই বিজি। তারা বোঝে না, তারা মনে করে কম্পিউটারের সামনে কিবোর্ড টিপলে টাকা চলে আসে, এরকম একটা বিষয়। সো ইভেন যখন কেউ শিখতেও আসে, প্রথম দিন আমি কিছু টাস্ক দিই যে এটা করেন, এটা এভাবে করতে হবে, এভাবে করো, এটা করার পর এটা করবা। তারা তখন দেখে যে আল্লাহ, এটা তো সহজ না, অনেক কিছু তো করা লাগে। আমি তো মনে করছিলাম ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এটা তো অতটা ইজি না। তারপর যখন বলি যে তুমি ইন্টার্নশিপ করলে আমার এখানে আই ক্যান প্রোভাইড ইউ 5,000 পার মান্থ, তারপর আস্তে আস্তে এইটা তুমি আমাকে দিতে পারলে দেন আই ক্যান অফার ইউ ফুল টাইম পজিশন ইন মাই এজেন্সি, তখন যে আসলে ইস্যুগুলো মানে হয়। তারপর ধরেন এই যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যখন হায়ার করতে গেলাম, দেয়ার আর সো মেনি মেইলস যেখানে কপি পেস্ট করা, লাস্টে আবার লেখা যে দিস মেইল ইজ রিটেন বাই চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক বা এরকম জিনিসপত্র। সো আমি দেখতেছি অ্যান অ্যাভারেজ বাংলাদেশি ছেলে বা মেয়ে at the age of 18-19 is not going to be able to compete with someone যে ধরেন একটা গ্লোবাল সিটিজেন। আসলে এআই এর কারণে আমাদের সব কিছুই এলোমেলো হচ্ছে। বাট আমি এই যে শাইনি অবজেক্ট সিনড্রোম বা এই ধরনের প্রবলেমগুলোর কারণে বেশ কনসার্ন হয়ে যাই। সেকেন্ড একটা পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে ওই যে বললাম শাইনি অবজেক্ট সিনড্রোমের মতো, যে নট হ্যাভিং সামথিং টু ফল ব্যাক,
বা কোনো জিনিসে লেগে থাকার যে একটা আগে ব্যাপার ছিল। আমাদের যখন আমি হায়ার করছিলাম নেক্সট লিডার্স থেকে আমাদের ২ জন পার্টনার সালেমিন ভাই, আহাদ ভাই, ওনারা ৫০০-র উপরে ৩০০, ৪০০, ৫০০-র উপর ছেলেমেয়েকে ওখানে ইন্টারভিউ নিয়েছে। যাদের মধ্যে থেকে আমরা আসলে ১ জন ২ জনও ভালো এমন ছেলেমেয়ে পাই নাই, যারা আমাদের নেক্সট লিডার্স এজেন্সিতে জব করার মতো হবে। পাই নাই কারণ কি? ওদের প্রত্যেকেরই মনে হয় যে আমি তো দেখলাম অন্যান্য এই কোম্পানিতে শিখো হোয়াট এভার ইট ইজ, এই কোম্পানিতে শুরুই হচ্ছেন এত টাকা থেকে, আপনারা তো বলতেছেন এর থেকে ২,০০০ টাকা কম। বাট ওই কাজটা কিন্তু অনেকটা মোনোটোনাস, রাইট? একটা ক্লায়েন্টকে কল দিয়ে কথা বলতে হবে এরকম। বাট মানুষের মাঝে একটা ইগো কাজ করে যে ওকে আমি মনে হয় এটা ডিজার্ভ করি। বাট তারা আসলে ব্যাক ক্যালকুলেশন বা নিজেকে ইভ্যালুয়েট করা বা দিস থট প্রসেস অফ আমি বর্তমানে এখানে আছি, আমি একটা ক্যারিয়ার প্ল্যান আগায়ে এই পর্যন্ত যেতে চাই, এগুলো খুবই কম দেখি আমি। এই ভিডিওটা আসলে তেমন কোনো মানে নাই, বাট আমি আসলে আপনাদেরকে কয়েকটা অ্যাডভাইস দিতে চাই, বাট তার আগে আসলে গ্রাউন্ড বানাইলাম। তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে শাইনি অবজেক্ট সিনড্রোম থাকা যাবে না, অ্যাটলিস্ট কিছু জিনিস শিখতে হবে। ২ হচ্ছে লাইফে না কিছু মেন্টর প্রয়োজন হয়। মেন্টর ছাড়া খুব বেশি দূর আগানো যাবে না। আপনার ইউটিউবে আপনি কাদেরকে ফলো করছেন, এরা আপনার বাবা মার চেয়েও আপনার লাইফে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। সো যাদেরকে ধরেন ইনফ্লুয়েন্সার বানাচ্ছেন, যাদের কথা শুনে আপনি কোনো একটা চেঞ্জেস করছেন লাইফে, মেক শিওর টু আন্ডারস্ট্যান্ড যে আসলে তাদের মেন হিডেন অবজেক্টিভটা কী। তারা আপনাকে কি আসলে এরকম ফিল দিতে চায় যে ভাই তুমি তো আসলে বিজনেস করতেছো না, তুমি তো এন্টারপ্রেনার না, নবীজি বলছে এন্টারপ্রেনার হয়েছে, তুমি তো কিছু করতেছো না, তুমি তো আরেকজনের কর্মসংস্থান করতেছো না, তুমি এত টাকা জাকাত দিচ্ছ না, বা তুমি তো এই এত লোকের, যদি হিন্দু ধর্মের হয়, তুমি তো মন্দির করে দিচ্ছ না এখানে। মানে তারা সবসময় আপনাকে আপনার রক্তটাকে ফুলানোর চেষ্টা করবে এই দিক দিয়ে বলে যে তুমি কেন সোসাইটির জন্য করছো না। বাট সবচেয়ে প্রথম স্টেপ আমার কাছে মনে হওয়া, আমার লাইফের প্রভার্টি কীভাবে আমি কমাতে পারি, আমি কীভাবে আমার মা যে গত ২ বছর একটা শাড়ি কিনে নেয় নতুন, এই মাকে একটা নতুন শাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারি, বা আমার লাইফে আমি কীভাবে সর্ট করতে পারি। ইফ আই এম নট হ্যাপি উইথ মাই লাইফ, ইফ আই এম নট ডুইং গুড ফাইন্যান্সিয়ালি ইন মাই লাইফ, আমার বোনের বিয়ের জন্য যদি আমার টাকা নিয়ে চিন্তা করতে হয়, বা আমি বিয়ে করবো আমার আসলে ব্যাংকে ব্যালেন্স নাই, অনেক বড় স্বপ্ন দেখা তো তখন আসলে ইজ নট গোইং টু বি ইজি, রাইট? তো আমাদের আসলে ইউথদের বর্তমানে আমার কাছে মনে হয় টেকনিক্যাল স্কিল আরও বেশি গ্যাদার করা উচিত। কেন একটা দুবাইয়ের একটা ছেলে একটা নর্মাল একটা ChatGPT ওয়ার্কফ্লো দিয়ে একটা এজেন্ট বানায় সে কীভাবে লোকালি রান করে ওইখান থেকে সে $2 মিলিয়ন রেজ করে ফেলতেছে? কেন ইন্ডিয়ার কর্ণাটকার মধ্যে বসে থাকে একটা ছেলে প্রোগ্রামিং করে এমন একটা কিছু বানায় ফেলতেছে যেটা বাংলাদেশে এরকম ব্যাপার স্যাপার কম দেখি আমরা অনেক। আমি করতে পারছি না। সো ইউ ক্যান ডু দ্যাট। অ্যান্ড কনজাম্পশন অফ কন্টেন্ট, ওই যে বললাম কাকে আমি হিরো বানাচ্ছি, কার কথা শুনছি, তার হিডেন মোটিভটা কী, সে আমাকে কী শেখাতে চাচ্ছে। কাউকে আল্লাহ ভগবানের মতো বানায় না দেওয়া ইজ ইম্পর্টেন্ট। ভাইয়া বলেছে মানে এটা না, ভাইয়ার হয়তো লিমিটেশন থাকতে পারে। আমি বারবার একটা এক্সাম্পল দিই যে বাংলাদেশের প্রথম সারির একজন বিজনেস কনসালটেন্ট, তার সাথে আমি একটা মিটিংয়ে বসেছিলাম একবার, ১.৫ বছর হয়ে গেছে ইনসিডেন্ট। সে আমাকে একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ডেটা বলতেছিল। আমি কতক্ষণ তাকায় থাকলাম তার দিকে, কারণ আমি দেখলাম যে উনি একটা খুবই মানে ভুলভাল ডেটা বলতেছে, ওইটা আসলে বাস্তবে জীবনেও সত্যি না, কারণ ওই ইন্ডাস্ট্রিতে আমি ওনার চেয়ে বেশি দিন কাজ করছি হয়তো। তখন আমার রিয়েলাইজেশন হলো যে আসলে আমি যাদের পিছনে আটকাচ্ছি বা যাদের পিছনে ঘুরছি বা যাদেরকে ভাবছি যে দে আর ভেরি ইন্টেলিজেন্ট, নট নেসেসারিলি, রাইট? সবসময় এটা তো সত্যি না। অনেক সময় এমন হতেই পারে যে অনেকগুলো ব্যাপারে আপনি হয়তো তার চেয়ে বেশি জানেন, অ্যান্ড এটার ব্যাপারে ইউ শুডন্ট বি ব্র্যাগিং অ্যাবাউট ইট। আপনি ওইটা হাম্বলভাবে খাবেন, মানে ওই হাম্বলনেসটা আপনার আসবে, সাথে আপনি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। কারণ আমি এটা রিয়েলাইজ করেছি যখন আমি বনানীতে প্রথম জব করতাম, অনেক সময় আমি এরকম দেখেছি যে আমি একটা আইডিয়া পিচ করেছি, তারা আমার কথা শুনছে, বাট আমি যখন রুমে নাই তখন আমার কথা শুনেও দে আর মেবি লাফিং অ্যাবাউট দ্য আইডিয়া। এখন ধরেন আমি এই সেম টাইপেরই, বা যে লোকটা আমার কথাটা শুনে হাসতো তার অনেক বস লেভেলের মানুষও ধরেন আমার সাথে যখন মিটিং সেট হয়, আমরা একসাথে কথা বলি, অ্যাটলিস্ট রেসপেক্ট দিয়ে কথা বলেন। মানে আমরা যখন একসাথে কথা বলি, সে বলে যে ভাই আপনার কি মনে হয়, দে আর হ্যাপি টু, মানে অবশ্যই আমি গ্রো করেছি অনেক, এটাও সত্যি কথা। সো লং স্টোরি শর্ট, আমি খুব বেশি কিছু আসলে জ্ঞান দিব না, বাট আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন, অ্যাটলিস্ট আপনার একটা ক্ল্যারিটি হয়েছে যে আসলে AI ইজ রিয়েল, AI উইল টেক আ লট অফ জবস, দিস ইজ রিয়েল। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট মেবি ইউ গো ব্যাক টু ইউর রুটস। আপনি গ্রামে যেয়ে নতুন কিছু করছেন, আর গ্রামে দিয়ে আপনি নতুন একটা বিজনেস করছেন, বা আপনি এমন কিছু করছেন যেখানে আপনি গার্গেনচুয়াল কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পান, আপনি যেন ভালো কিছু করতে পারেন। এবং নতুন নতুন জিনিস, আমাদের রাইসুল ভাই ফ্রিল্যান্সিং করতেছে, সব বাদ দিয়ে ফ্রিল্যান্সিংয়ে চলে গেলাম, এই ভাই এটা করতে সব বাদ দিয়ে। বাট ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট নো অ্যাজ আ গ্লোবাল সিটিজেন কী হচ্ছে কোথায়, বাট আসলে কী করতে চাই আমার লাইফে, এটা যদি আমি করতে না পারি, ইভেনচুয়ালি
দ্য মেইন বিগ পিকচার হিরো তন্ময় উইল ফেল। আমার লাইফটাকে যদি আমি একটা মুভি ভাবি, আগে আমার তো নিজের একটা ফল ব্যাক করার জায়গা রাখতে হবে, তারপরে যে আমি অন্যকে হেল্প করব, বড় মসজিদ করে দিব, মন্দির করে দিব, এগুলো করব। সো দ্যাট বিং সাইড, এটা আমার পার্সোনাল মোনোলগ টাইপের একটা জিনিস ছিল। আমি অনেকদিন ধরে এই কথাগুলো বলতে চাচ্ছিলাম, সো আজকে সুযোগ পেয়ে বলে ফেললাম। থ্যাংক ইউ।